সে আমার কাছে ছিল না, সে দূরে ছিল। আমার হাজব্যান্ডের ফোনে আমি ফোন দেই, সেখান থেকে সে নাম্বার নেয়, নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলে, বলে তুমি ছোটো বোন মনে করতে পারো। সে আমার সাথে চাউলেশি করে, হাসে, অনেক খারাপ ব্যবহার আমার সাথে করে। আমি ফোন দিলে আমাকে বলে তোকে ডিভোর্স দিছে, অথচ আমাকে ডিভোর্স না দিয়েও আমি ডিভোর্সের শিকার হয়েছি। সে আমার প্রতি অনেক খারাপ ব্যবহার করে। সে বলে তোর 5টা স্বামী 10টা স্বামী, দুনিয়ার মিথ্যা কলঙ্কিনী কথা বলে। এগুলো নিয়ে আমাকে অনেক কষ্ট লাগে। আসলে একটা মেয়ের জন্য একটা মেয়ের কপালে আগুন লাগে, আর একটা মেয়ের জন্য একটা মেয়ের কপালে সুখ হয় না। আজ ভাইয়া সেও সুখে থাকতে পারেনি, তাকেও আমার স্বামী ত্যাগ করবে কিছুদিনের মধ্যে, আরও একটা বিয়ে করছে। কারো সংসার ভেঙে কেউ কি ভাইয়া সুখী হয়? আপনি বলেন, এটা আপনার কাছে আমার না, প্রশ্ন। এটা ঠিকই আছে, কারো সংসার ভেঙে কেউ সুখ শান্তি পায় না বা পাবেও না। তো এখন বর্তমান আপনাকে মানে ডিভোর্স দিয়ে একটা মেয়েকে বিয়ে করলো, আবার ওই মেয়েকেও ছেড়ে দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করার প্ল্যান করছে না বিয়ে করছে এরকম? করছে, বিয়ে করছে, এখন তাকে ডিভোর্স দেবে। মানে তাকে বিয়ে করছে, সে সেখানেও সুখে নেই, আমার কাছে আবার আসতে চাচ্ছে। আপনি কি বলতেছেন এখন? আমি বলতে চাচ্ছি, তাকে তো একবার দুবার তিনবার বিশ্বাস করছি, করে তো তাকে আমি ক্ষমা করে দিছি। এখন আর আমি ক্ষমা করব না তাকে, তাকে আর আমি চাইও না আমার জীবনে। যদি বা সে সব কিছু ত্যাগ করে চলে আসে, ভেবে চিনতে দেখব তাকে মেনে নিব কি নিব না। কারণ আমার যে একটা সন্তান আছে, ছেলে। জি জি। আমি সুদিনের সংসার করতে গিয়ে বড় কষ্ট পেয়েছি, কারণ সুদিনে দূরে থেকে অনেক কষ্ট দিয়েছে আমাকে, অনেক তাবিজ করছে, প্রক্রিয়ালি করছে আমাকে ছড়ার জন্য। আমার স্বামীকে হাতে শিকড় দিয়েছে সেক্স উত্তেজনিত হওয়ার জন্য, যেন আমার সাথে মিলিত না হতে পারে, তার সাথে যেন মিলিত হয়। তারপরে গরুর রক্ত দিয়ে পানি পড়া দিয়ে তাকে খাওয়াইছে, এবং তার শরীরের ময়লা খাওয়াইছে, এবং তার প্রতি সে পাগল হয়েছে। মেয়েটা দেখতে বুড়ি কালো। আমি তো করতে পারিনি, আমি সৎ ভালো বিধায় আজকে আমার কপালে আমি। তবে ফুকরেলি করে কি কাউকে আটকে রাখা যায়? যায় না। যদি উপর আল্লাহ একবার নারাজ হয়, সে সুখে থাকতে পারবে না। কি বলেন ভাইয়া? আসলে আপনি তো স্বামীর সংসার করতে গিয়ে তো সতীনের সংসার সাথে সাথে করছেন তো না? সতীন তো হয়েছে আপনার। তো এখন গ্রামের বা বাঙালির মেয়েদেরকে একটা বলেন, সতীনের সংসার করতে কি যে কষ্ট জ্বালা যন্ত্রণা, এটা একটু প্রকাশ্যে বলেন। হ্যাঁ, স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না। যখন স্বামীর ভাগটা অন্য কেউ নিয়ে নেয়, তখন ভালোবাসাটা ভাগ হয়ে যায়। আগের মতো স্বামী আর ভালোবাসে না, তখন কষ্ট লাগে, আগের মতো সময় দিতে পারে না। আর একটা মেয়ে একাকিত ভাবে একটা স্বামীকে পেলে কত যে সুখ। মানে আপনার স্বামী যেখান থেকে আসতো, ও ওর কাছে চলে যেত, আপনার কাছে আসতো না, বা কোনো জিনিস নিয়ে আসলে ওকে দিত, আপনাকে দিত না, এরকম করে কিছু বলেন আপনি? হ্যাঁ, যখন আমি আমার বাবার বাড়িতে থাকতাম, তখন সে আমার ছুটিতে গেছিল, সে আমার কাছে থেকে যেই আমার সাথে দেখা করে সে ছটফট করতো বাড়িতে যাওয়ার জন্য, তার ও বউয়ের কাছে যাওয়ার জন্য। এবং তার ও বউকেই বেশি সময় দিচ্ছিল। কালো মোটা বুড়ি হলেও সে তাবিজ কবজ করতো, তার জন্যই তার মনটা ছটফট করতো। এমন সময় আমি তাকে ঠিক করার জন্য বাসাতেও গেছিলাম। সে আমাকে বাসাতে নিয়ে গিয়ে, আমি একটা পুলিশের বউ হয়ে সে আমাকে গার্মেন্টস করাইছে। ইন্ডাস্ট্রির শিল্প বউয়ের, পুলিশের বউ হয়ে আমি গার্মেন্টস করছি, ভ্যাকসিন খোয়াই গেল অনেক। এবং আচ্ছা। অনেক জায়গায় গ্রামীণ অনেক গার্মেন্টসে চাকরি করছি শুধু তার জন্য। আজকে আমি পুলিশের বউ হয়েও এত কষ্ট করছি। সে কি করে, আমাকে ছুটিতে আমাকে রেখে বাড়িতে চলে যায়, গিয়ে 8টা বাজতেই ফোন বন্ধ করে, এবং সে বউকে সে সময় দেয়। আমি সব কিছু তার ব্যবহারেই জানতে পারি। আসলে কি এটা করা ঠিক? না, একটা মেয়ের ভালোবাসা যখন ভাগ হয়ে যায়, তখন মেয়েটা পাগল হয়ে যায়। অবশ্য কোনো বাঙালি মেয়ে স্বামীর ভাগ দিতে চায় না। তো আপু আপনিও দিতে চান নাই? আমি দিতে চাই না বলতে, আমি তাকে অনেক ভালোবাসছিলাম। আর একটা মেয়ে আচ্ছা। যখন নিশ্চুপ হয়, কিছু বলে না, তখন সহ্য করতে করতে মেয়েটা একদম চুপ হয়ে যায়, শুধু তাকিয়ে তাকিয়ে খেয়াল খেয়াল করে ভাবে, আর চোখের জল ফেলায়। এই ছিল আমার কপালে, এটা কি আমার ভাগ্যে লেখা ছিল? কেন আমার ভাগ্যে এটা ছিল? আপনার জীবনে যদিও এরকম কষ্ট বা এরকম কিছু, হ্যাঁ ওখানে রাখতে পারেন, সমস্যা নাই। আপনার গল্পের মধ্যে দিয়ে আপনি ওখানে আহ, সমাপ্তও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই।
তো এখন আপনার সতীন আপনাকে কিরকম আচরণ করতো? সে আমার কাছে ছিল না, সে দূরে ছিল। আমার হাজব্যান্ডের ফোনে আমি ফোন দেই, সেখান থেকে সে নাম্বার নেয়। নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলে, বলে তুমি ছোট বোন মনে করতে পারো। সে আমার সাথে চাউলেশি করে, হাসে, অনেক খারাপ ব্যবহার আমার সাথে করে। আমি ফোন দিলে আমাকে বলে তোকে ডিভোর্স দিছে, অথচ আমাকে ডিভোর্স না দিয়েও আমি ডিভোর্সের শিকার হয়েছি। সে আমার প্রতি অনেক খারাপ ব্যবহার করে। সে বলে তোর 5টা স্বামী 10টা স্বামী, দুনিয়ার মিথ্যা কলঙ্কিনী কথা বলে। এগুলো নিয়ে আমাকে অনেক কষ্ট লাগে। আসলে একটা মেয়ের জন্য একটা মেয়ের কপালে আগুন লাগে, আর একটা মেয়ের জন্য একটা মেয়ের কপালে সুখ হয় না। আজ ভাইয়া সেও সুখে থাকতে পারেনি, তাকেও আমার স্বামী ত্যাগ করবে কিছুদিনের মধ্যে, আরও একটা বিয়ে করছে। কারো সংসার ভেঙে কেউ কি ভাইয়া সুখী হয়? আপনি বলেন, এটা আপনার কাছে আমার না, প্রশ্ন। এটা ঠিকই আছে, কারো সংসার ভেঙে কেউ সুখ শান্তি পায় না বা পাবেও না। তো এখন বর্তমানে আপনাকে মানে ডিভোর্স দিয়ে একটা মেয়েকে বিয়ে করলো, আবার ওই মেয়েকেও ছেড়ে দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করার প্ল্যান করছে না বিয়ে করছে এরকম? করছে, বিয়ে করছে, এখন তাকে ডিভোর্স দেবে। মানে তাকে বিয়ে করছে, সে সেখানেও সুখে নেই, আমার কাছে আবার আসতে চাচ্ছে। আপনি কি বলতেছেন এখন? আমি বলতে চাচ্ছি, তাকে তো একবার দুবার তিনবার বিশ্বাস করছি, করে তো তাকে আমি ক্ষমা করে দিছি। এখন আর আমি ক্ষমা করব না তাকে, তাকে আর আমি চাইও না আমার জীবনে। যদি বা সে সব কিছু ত্যাগ করে চলে আসে, ভেবে চিনতে দেখব তাকে মেনে নিব কি নিব না। কারণ আমার যে একটা সন্তান আছে, ছেলে। জি জি, এই জন্য আপনি মেনে নিতে চাচ্ছেন না? হ্যাঁ, তো সন্তানকে তো মানুষ করতে হবে, তাই না? তা আপনি মেনে নিয়ে সংসার করেন, আপনার সমস্যা কোথায়? ওই যে বললাম না ভাইয়া, এটা আমি ভেবে দেখব তাকে মেনে নিব কি নিব না। আগের মতো তার তাকে ভালোবাসি না। তো যাই হোক দর্শক, আসলে আপু সতীনের সংসার করতে গিয়ে অনেক বাধা বিজ্ঞপ্তি বা অনেক বাধা খাইছে, অনেক কষ্ট পাইছে। তো এইরকম কষ্ট কোনো বাঙালি মেয়েরা যেন না পায়, বা সতীনের সংসার যেন না করে, না করতে চায়, বা বিয়ে করছে এইরকম ছেলের সাথেও প্রেম করে যেন সংসার না করতে চায়। তো যদি এই আপুর কথাগুলো কারো ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সব শেষে একটা ভাইয়া কথা বলবো, যে মেয়েটা খারাপ বেয়াদব, তারা স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তার স্বামীকে বিয়ে করে। যদি ভালো হতো, ভাবতো যে আমার বোন, ওর সংসার ভাঙবো না, প্রেম করছি, পরকীয়া করছি দিলে 12 ভাতারি মেয়ে, খারাপ মেয়ে, সেগুলো এগুলো করে। করে বলে কি তুই ভালো হলে কি তোর স্বামী বিয়ে করতো? তাহলে ও কিন্তু খারাপ, ও খারাপ দেখেই বিয়ে করছে। খারাপ মেয়েরা এইসব কথা বেশি বেশি বলে। হ্যাঁ, এটা ঠিক আছে আপনার কথা। তো এখন যদি এই আপুর গল্পটি কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তোর গল্পের মুড নাই, তুই কি যেন একটা চিন্তা করো।